আচ্ছা, আমি লগ ইন অবস্থা আছি। এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। এই সিস্টেমটা কুরিয়ার সফটওয়্যারের অ্যাডমিন প্যানেল। এটা হচ্ছে মার্চেন্ট প্যানেল। এটা হচ্ছে মার্চেন্ট প্যানেল, আর এটা হচ্ছে রাইডার প্যানেল। প্রথমে আমরা অ্যাডমিন প্যানেল থেকে যাই। অ্যাডমিন প্যানেলে এখানে কি কি আছে? একটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে টোটাল মার্চেন্ট কয়টা রাইডার, কয়টা অর্ডার হয়েছে সেটা দেখা যাচ্ছে। টোটাল পিক আপ রিকোয়েস্ট কয়টা, ডেলিভারি কয়টা, এটা হচ্ছে। নিচে অর্ডারের তালিকাগুলো আসতেছে, মার্চেন্ট তালিকা, রাইডার তালিকা, লিস্টগুলো। তারপর হচ্ছে মার্চেন্ট তালিকাগুলো, যারা রেজিস্ট্রেশন হচ্ছে মার্চেন্ট হিসাবে সেই মার্চেন্টের লিস্টটা আসবে। তারপর হচ্ছে রাইডারের তালিকা। এর নিচে ড্যাশবোর্ডেও দেখাইছি, আবার আমরা দেখাইছি সাইড বারও দেখাইছি। আর এখানে প্রথম যে অপারেশনটা শুরু হবে সেটা হবে রাইডার মার্চেন্ট থেকে কাজটা শুরু হবে। মার্চেন্ট থেকে এখানে মার্চেন্ট তার সব কিছু ড্যাশবোর্ডে দেখতে পারতেছে। এখানে কটা পার্সেল, টোটাল ডেলিভারি করা হয়েছে, টোটাল ইনভয়েস ভ্যালু কত সেটা আসতেছে। এখান থেকে সে পার্সেল ভিউ করবে, সবগুলো পার্সেল সে দেখতে পারবে এখান থেকে। তারপরে সে এখান থেকে করতে পারবে আপনার এই যে পার্সেলের লিস্ট এখানে, আর এখানে সার্চ করতে পারবে পার্সেল। আর এখানে ক্লিক দিলে সে এটা ট্রেকিংয়ে চলে যাবে, হিস্টোরিতে, ট্রেকিং হিস্টোরিতে। যদি একটা ট্রেকিং হিস্টোরি আমি দেখাই, এখানে ক্লিক দিলে যে হিস্টোরিতে চলে গেছে, কবে কখন এটা হয়েছে দেখাইতেছে এই পার্সেলটা। তারপরে সে এখান থেকে সে করতে পারতেছে, অ্যাড পার্সেল করতে পারতেছে তার নিজের পার্সেলগুলো। এখানে এসে সে যে মার্চেন্ট আইডি দিবে, পিক আপ অ্যাড্রেস যদি থাকে সেটা দিবে, তারপর কাস্টমার নাম্বার, তার আইটেম টাইপ কি, ওয়েট কতটুকু, তারপরে কাস্টমার নাম, তারপরে অ্যাড্রেস দিবে, ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্ট দিবে, ডিস্ট্রিক্ট আন্ডারে এরিয়া দিবে। এটা আপনার অ্যাডমিন থেকে সেট করে নেবেন, ডিস্ট্রিক্ট আন্ডার এরিয়া। সেলিং প্রাইস কত, কালেকশন অ্যামাউন্ট কত, প্রোডাক্টের ডিসক্রিপশন, রিমার্কসে কিছু লিখতে থাকলে চাইলে লিখতে পারবে। লেখা ডান পাশে চার্জগুলো ক্যালকুলেট হবে, সে সাবমিট করে দিবে। একটা মার্চেন্টের তার কাজটা। এখন এখান থেকে সে সিঙ্গেলও করতে পারতেছে, সে বাল্ক ইম্পোর্টও করতে পারতেছে। সে যদি চায় যে না একসাথে তার CSV ফরম্যাটে বাল্ক ইম্পোর্ট করে ফেলবে, যে ডাউনলোড করবে ফাইলিং থেকে করে সে এনে দেয়া আপলোড করে ফেলবে, তাহলে CSV দিয়েও সে আপলোড করতে পারতেছে। সব ডাটাগুলো ভিউয়ে থাকতেছে। আর এখান থেকে সে রিপোর্ট দেখতে পারবে, অর্ডার রিপোর্ট, ডেলিভারি রিপোর্ট কী হচ্ছে, ইনভয়েস হচ্ছে কত, কী ইনভয়েস হচ্ছে সেটাও এখান থেকে দেখতে পারবে। এবং স্টোর তো সে নিজে স্টোর ক্রিয়েট করতে পারবে। স্টোর মানে তার একাধিক লোকেশন হতে পারে। এটা তার একটা মার্চেন্ট হিসাবে এখান থেকে করতে পারবে। এখানে তার একটা ডিফল্ট করে রাখতেছে, অন্যগুলো সে আনডিফল্ট করে রাখতে পারবে তার স্টোরগুলো। এটা হচ্ছে তার মার্চেন্ট প্যানেলে। কারণ মার্চেন্ট প্যানেলে যখন অর্ডারটা প্লেস হয়ে যাবে সব কিছুই কিন্তু চলে আসবে আপনার এর মধ্যে আসবে, হেড অফিসে আসবে, এই অ্যাডমিনে আসবে। অ্যাডমিনে আসলেই এখান থেকে এই যে মার্চেন্টের যে অর্ডারগুলো প্লেস করতেছে সেটা আবার কিন্তু অ্যাডমিনও করতে পারবে, যে অ্যাডমিন অ্যাড করতে পারবে আর বাল্ক ইম্পোর্টও করতে পারবে। অনেক মার্চেন্ট যদি সে নিজে না করতে চায় আপনি এখান থেকে করে দিতে পারবেন। তো এখান থেকে অপারেশনটা শুরু হবে। যখনই মার্চেন্ট অর্ডারগুলো প্লেস করবে এই পিক আপ রিকোয়েস্টে আসবে, এই পিক আপ রিকোয়েস্টের লিস্টটা এনে আসবে। আসার পর এখানে সিলেক্ট করিয়া সেটা রাইডারকে অ্যাসাইন করে দিবে, যে এই পার্সেলগুলো এই রাইডারে অ্যাসাইন হবে পিক আপের জন্য। তো যথারীতি এখানে রাইডারের কাছে এই পার্সেলগুলো চলে আসবে পিক আপ রিকোয়েস্ট হিসাবে। পিক আপ রিকোয়েস্ট হিসাবে এখানে লিস্টে দেখাবে। এখন কোনো পার্সেল ডাটা নাই বিদায় এনে আসে নাই, পিক আপ রিকোয়েস্টটা এখানে চলে আসবে। কারণ সে এখানে যারা সে কালেক্ট করবে এটা ক্লিক দিয়ে কনফার্ম করে দিবে। আর যদি অল করতে চায় সে অল সিলেক্ট করে পিক আপ কনফার্ম দিয়ে দিবে, তাহলে একসাথেই সব পিক আপ হয়ে যাচ্ছে। এটা যখন সে পিক আপ করতে যায় তখন আবার অপারেশনে গিয়া পিক আপ কালেক্ট এখানে যাবে, অ্যাডমিনে গিয়া এখানে রাইডার ধরে লোড দিবে। লোড দেওয়ার পর ওই রাইডারের কাছে কী কী পার্সেল আছে সব দেখতে পারবে। সে বুঝে রেখে কনফার্ম করে দিবে পার্সেলগুলো, কনফার্ম মানে রাইডার প্যানেল ক্লিয়ার। কনফার্ম করার পর এটা থাকতেছে ডেলিভারি অ্যাসাইনে। যখন রাইডার কাছে নেওয়া হয়ে গেছে ডেলিভারি অ্যাসাইনে আইসা সে সেম সিলেক্ট করবে, পার্সেল সিলেক্ট করে রাইডার সিলেক্ট করবে কাকে অ্যাসাইন করতেছে, সে অ্যাসাইন করে দিল। সেইটা আবার রাইডার প্যানেলে চলে যাচ্ছে। রাইডার প্যানেলে গিয়া এখানে সে ডেলিভারিতে পাবে, এটা ডেলিভারি পার্সেলে পাবে। ডেলিভারি পার্সেলে গিয়া সে লিস্ট দেখবে, আগেটা ছিল পিক আপ, এটা হচ্ছে ডেলিভারি। তো এখানে সে পিক আপটা লিস্টটা আসলে সে এটার ডান পাশে সে দেখবে যে আপনার সে রিটার্ন করবে না পার্সিয়াল করবে না এক্সচেঞ্জ করবে না ডেলিভারি করবে, সেটা এখান থেকে অ্যাকশন করে দিবে। অ্যাকশন করলে এটা চলে যাচ্ছে, অন্যগুলো থাকবে। যখন সে এই অ্যাকশনটা করে দিচ্ছে তখন আবার এটা আপনার চলে আসছে কালেক্ট অ্যামাউন্ট ফ্রম রাইডার। রাইডার কাছে সে যেগুলো ডেলিভারি করছে
সেই রাইডার ধরে লুট দিবে ডেলিভার করা করছে, তো ডেলিভারি করছে 5টা টাকাটা এনে যুক্ত হয়ে যাবে, টাকাটা যুক্ত হয়ে কালেক্ট হয়ে যাবে। আর সে যদি রিটার্ন করে থাকে তার রিটার্ন পার্সেলগুলো আসবে, সে রিসিডিউলগুলো থাকলে রিসিডিউলগুলো আসবে। এখন যদি কোনো স্ট্যাটাসই না দেওয়া হয় তাহলে তার মানে এই রাইডার ধরে লুট দিলে এই রাইডারের সব ডাটা আসবে, এই রাইডারের সব ডাটা আপনি টাকা পয়সা বুঝে রেখে প্রোডাক্ট বুঝে রাখছেন। তো টাকা যখন আসতেছে রাইডারের সাথে হিসাব শেষ, যেগুলো রিসিডিউল আসতেছে রিসিডিউলে থাকতেছে, আবার ফলো আপ করে পরের দিন আবার ডেলিভারিতে যাচ্ছে। তারপরে যে টাকাগুলা কালেক্ট করা হয়েছে টাকা এইগুলা এখানে আসবে, এখানে আসলে এখানে একটা ইনভয়েস তৈরি করবে, এটা ইনভয়েস তৈরি করবে, এই যে পেমেন্ট প্রসেসিং থেকে ইনভয়েস প্রসেসিং করবে। ইনভয়েস প্রসেসিং করার পর এটা পেমেন্ট কনফার্মে থাকবে, পেমেন্ট কনফার্ম ইনভয়েসটা প্রিন্ট করে তখন কনফার্ম করে মার্চেন্টকে পেমেন্ট করে দিবে এই ইনভয়েসের আন্ডারে। তো এইটা গেল টোটাল অপারেশনটা। আর এখানে আরও কাজ করতে পারবে, সেটিংয়ের লোকেশন আপনি অ্যাড করতেন, ডিস্ট্রিক্ট এরিয়া এগুলা। তারপরে এখানে আছে কোম্পানি ইনফরমেশন, চার্জ ম্যানেজমেন্ট, এখান থেকে কিন্তু অ্যাডমিন থেকে আপনার চার্জগুলো ম্যানেজ করবেন, কত টাকা চার্জ নেবেন, আপ টু 1 কেজি কত, আপ টু 2 কেজি কত, এগুলো কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন। এই যে এখান থেকে আপনি অ্যাড করেন সেম সাব সিটি কত, আউটসাইড সিটি কত, এগুলো আপনি সিওডি নেবেন কি না এগুলো এখান থেকে আপনি ম্যানেজ করবেন সেটিং থেকে। তারপরে স্টোর আইটেম টাইপ যেগুলো আছে, আপনার কি কি আইটেমে আপনি করেন, ডকুমেন্ট, ক্লোথিং, বুকস, যদি কেক হয় কেক অ্যাড করে দেবেন এনে। এটা স্পেশাল ক্যাটাগরির আন্ডারে আমরা প্রাইস রাখছি, যদি কেক হয় আপনি 10 টাকা বেশি রাখলেন, ওই ক্যাটাগরি ধরে অর্ডারের সময় এই চার্জটা আসবে। যে এখানে যখন আপনি অর্ডার ক্রিয়েট করবে, যখন ক্যাটাগরি সিলেক্ট করতেছে সে কেক, তখনই এই টাকাটা যুক্ত হয়ে যাবে। এই নেন যখন অন্যগুলা যদি না দেন, অন্যগুলো কাউন্ট করে যে 20 টাকা, ডকুমেন্টের ক্ষেত্রে 20 টাকা চার্জ যুক্ত হয়ে গেছে অলরেডি। আর ওয়াইটের উপরে তো চার্জ আছেই, প্লাস ক্যাটাগরির উপরে একটা চার্জ আছে, এই যে ক্লোথিংয়ের জন্য 40 টাকা আমি দেওয়া আছে, ওয়াইটের সাথে ওয়াইটের প্রাইসটা আসবে। যখন ওয়াইট দিব তখন ওয়াইটের সাথে ওয়াইটটা ক্যালকুলেট করবে। সেলিং প্রাইস দিলাম, কালেকশন অ্যামাউন্ট দিলাম 800 টাকা, মার্চেন্ট আইডি দিলাম একটা, কাস্টমার মোবাইল নাম্বার দিলাম এটা, তার নাম দিলাম এটা, নাম দিলাম মনির। এই হচ্ছে তার। এখানে লোকেশন কোথায় আছে, মার্চেন্ট আইডি আমি এর আন্ডারে দিব, দেওয়ার পরে আপনার প্রোডাক্ট ডিসক্রিপশন আপনি এখানে যে লিখে দিল, অ্যাড্রেস দিল মনে করেন যে ঢাকা দিয়া, এখানে ডিস্ট্রিক্ট ঢাকা, ঢাকার আন্ডারে যে এরিয়াগুলো থাকবে ধানমন্ডি। এখন আমি যখন দেখেন আমি যখন সিলেক্ট করতেছি এখানে চার্জ, ডেলিভারি চার্জ সব কিছু এনে কিন্তু কাউন্ট করে ফেলতেছে, কাউন্ট করিয়া সে এখান থেকে আপনার কত টাকা ডিসকাউন্ট হবে সেটা, ডেলিভারি চার্জ, সিওডি যদি থাকে এগুলো ক্যালকুলেশন করে সাবমিট করে দিলেই অর্ডারটা প্লেস হয়ে যাবে, অর্ডারটা কনফার্ম হচ্ছে। এটা গেল এই যে অর্ডার কনফার্ম হয়ে গেছে। তো এখন এইখানে আপনার সিএসবিতে যেহেতু করা যাচ্ছে, এই অর্ডারটা এখানে চলে আসবে অপারেশনে, পিক আপে। এই যে অর্ডার চলে আসলো, ট্রেকিং আইডি, অর্ডার প্লেস। এমন করিয়া মার্চেন্ট তার সিঙ্গেল এন্ট্রি করতে পারবে, বাল্ক ইনপুটও করতে পারবে। তারা যদি নাও করে আপনি অ্যাডমিন থেকে এই কাজটা করতে পারবেন। তো রাইডার তার রাইডার কাজ করতেছে, মার্চেন্ট তার মার্চেন্ট কাজ করতেছে, মার্চেন্ট প্যানেলে তার কাজ সে করতেছে, রাইডার প্যানেলে সে তার নিজেরটা করতেছে, ডেলিভারি কী করতেছে সব কিছু কিন্তু তার ড্যাশবোর্ডে দেখা যাচ্ছে। রাইডার একটা রাইডার, আপনার একটা মার্চেন্টটা মার্চেন্ট, এই যে সে কত টাকা কতটা পিক আপ করছে, কতটা ডেলিভারি পেন্ডিং আছে, কতটা রিটার্ন করছে, কত টাকা সে পেমেন্ট করছে যে অ্যাডমিনকে, সবগুলো কিন্তু এনে তার ড্যাশবোর্ডেই দেখতে পাবে। আমরা এটা হচ্ছে একটা এরিয়াতে, নির্দিষ্ট একটা এরিয়াতে মার্চেন্ট এবং রাইডারদেরকে ম্যানেজ করার জন্য মোটামুটি একটা সলিউশন। এই ছিল আমাদের সিস্টেম।